মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আজকে একটা ভীষণ সুন্দর দিন, রোদ উঠেছে, অবভিয়াসলি বুড়ো এসছে, তো দিনটা তো ভালো হবে। এই দেখো আমাদের ঘরের অবস্থা, এই যে এখানে মামামের জামা ঝুলছে, তারপর এই যে টেবিলের উপর জুতো, বসার এই নিচের জায়গাটাতে ওর সব ক্রিম পাউডার এইসব। তো যাই হোক, খুব ভালো লাগছে। আমাদের একটু রুটিনটা অন্যরকম হয়ে গেছে এখন। সকাল একটু লেটে ঘুমানো হচ্ছে, মাম্মাম দেরি করে ঘুমোয় 12টার দিকে, কোনো দিন 1টা বেজে যায়। তো তারপর আমরাও ওর সাথে সাথে দেরি করে ঘুমোই, তারপর সকালবেলা লেটে উঠি। ও তো এখনও ঘুমাচ্ছে, আবার ও ওঠার পর অনেকটা সময় ওকে দিতে হয়। মানে যখন ওর খেলার টাইম হয় তো অবভিয়াসলি ও তখন ঘুমাবে না, এরপরে উঠে যাবে তো 2 ঘন্টাও ঘুমাবে না, খেলতে থাকবে, এরকম করে। তো আমরা ওই টাইমটা ওর সাথে থাকি, তার আগে আগেই ঘরের কাজটা সব করে নিই। এখনও ব্রেকফাস্ট হয়নি আমাদের, কিছুক্ষণ আগেই উঠলাম, তো আগে যাই ব্রেকফাস্ট করে নিই। মাম্মাম ঘুমোচ্ছে, ততক্ষণে আমাদের তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করে নিতে হবে। ও উঠে গেলে আবার ওকে নিয়ে ব্যস্ত হয়ে যাবো আমরা সবাই। দিদি দিকে ব্রেকফাস্ট বানাচ্ছে। কালকে আমরা গ্রসারি শপিং থেকে নিয়ে এসেছিলাম মালাবার পরাঠা, এটা রেডিমেড পরাঠা, তাই জন্য আজকে এটাই খাওয়াবে সকালবেলা। বাটার দিয়ে একটু ভেজে নিব, আর এদিকে চা আর কফি হচ্ছে, যেটা খাবে তার জন্য। আচ্ছা, তোকে কি একটু অমলেট করে দেবো বুনো এটার সাথে খাওয়ার জন্য? না, শুধু এটা কফি দিয়ে খেয়ে নিবি? হ্যাঁ, পরাঠা কফির সাথেই ভালো লাগে। এটা রেডিমেড পরাঠা, এরকম সিম্পল বাটার দিয়ে ভেজে নিতে হয়, বেশি সময়ও লাগে না, 3-4 মিনিট ভাজলেই হয়ে যায়। হ্যাঁ, তারপর আজকে আগে ব্রেকফাস্ট করি, তারপরে আবার লাঞ্চেরও তৈরি করতে হবে। মা এদিকে লাঞ্চের জিনিসপত্র সব রেডি করছে। আজকে বুনু রান্না করবে, তো বুনুর আজকে ইচ্ছে হয়েছে আন্ডা কারি বানানো, নিজের হাতের আন্ডা কারি। ওর মানে খাওয়ার খুব ইচ্ছে হয়েছে, আজকে ওটাও বানাবে। তো চলো আগে ব্রেকফাস্ট করে নিই। शहजादों की रानी यूं रानी खुदा रही है। মাম্মাম ঘুম থেকে উঠে গেছে, আমাদের জাস্ট ব্রেকফাস্ট হচ্ছে, মাম্মামের টাইম হয়ে গেছে ওঠার। মানে হাসবি जय बजरंगबली তোর দুশমন কি নলি। ও ঘুম থেকে উঠে একটা এমন সুন্দর হাসি দেয় না, গুড মর্নিং বললে পরে, সত্যি সকালটা খুব ভালো। ব্রেকফাস্টের পর আমরা একটু এই বাড়িতে চলে এসেছি বুনুকে দেখাচ্ছি, মানে বুনু তো দেখেনি, ওকে দেখালাম। ওই যে কবি ঘর ছাড়ছে, আর এই বাড়ির অবস্থা এখনো এরকমই আছে। এইটা অনেক সময় লাগবে, ওই বাড়ি থেকে ওরকমভাবে এই বাড়িটাতে সময়ই দেওয়া হচ্ছে না। আমরা জিনিসপত্র এনে রেখে দিয়েছি, তো রেখেই দিয়েছি। এবার আবার বুনুরা বেরোলেই আমরা 3-4 দিন পর আমাদেরও কথা হচ্ছে কি একটু বাবাধাম যাওয়ার, মানে পুজোর আগেই। ওখান থেকে এসে তারপর হতে পারে কিছু একটা মানে কাজ টাজ করা স্টার্ট করবো এই বাড়ির, আদারওয়াইজ পুজোর পরে। কেন কি বাবাধাম থেকে আসবো, তারপরে আবার পুজোর একটা শুরু হয়ে যাবে, পুজোর কেনাকাটি বলো বা পুজোর যে তৈরি হয়। এই যে মাম্মামা ওখানে শুয়ে আছে, এসেই যা হাসি দিল, বললাম মাম্মাম বাড়িটা পছন্দ হয়েছে? সেই হাসি দিল, মানে হ্যাঁ পছন্দ হয়েছে। কিছুক্ষণ বসে বাড়ি চলে যাবো, বুনু অ্যাকচুয়ালি দেখেনি তো, ওকেই দেখাতে নিয়ে এলাম। আমরা এখন এখান থেকে বেরোচ্ছি, মাম্মামা ঘুমিয়ে পড়েছে, বেশিক্ষণ থাকলাম না, সেরকম কিছু কাজ নেই তো। আর এখন বাড়ি যাচ্ছি, দুপুরে হয়ে গেছে, গিয়ে আবার লাঞ্চ করতে হবে। চলো আমাদের বেরোনো যাক। আমরা সবাই খেতে বসে পড়েছি এখন। আজকে সব বুনু রান্না করেছে। হ্যাঁ, শাক ভাজাটা একটু আমি করেছি, মা মিক্স ডাল, আর বুনু আজকে এটা করেছে। হ্যাঁ, কিছু কিছু জিনিস আছে যেটা বুনু নিজের হাতের ভালো লাগে না রে বুনু, তাই জন্য বুনু আজকে আন্ডা কারিটা বানালো, দেখে টেস্টি লাগছে। সবাই খাওয়া অলরেডি স্টার্ট করে দিয়েছে, আমি এখন খেতে বসবো। আর এই যে আরেকজন এখানে শুয়ে আছে চুপ করে, ও আবার তাকাচ্ছে, আবার গুল্লি বাসা এদিকে তাকাচ্ছ তুমি। চলো লাঞ্চ করে নি। এই বলতো, এত সুন্দর রেডি হয়ে কোথায় যাচ্ছিস তুই? হ্যাঁ, এই যে আমার বেটা এখন যাচ্ছে বাজার। রেডি হয়ে গেছি, এই যে একজনের জন্য আমাদের খুব লেট হচ্ছে, সে এখনো রেডি হয়নি। এত সময় লাগে নাকি মাম্মাম? 5 মিনিট। ও রেডি হলেই আমরা এখন বেরোবো। তো আমরা দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করেছি, তারপর এখন আমরা 3 জনই বেরোচ্ছি আজকে অনেকদিন পর। আমি, মা, বুনু ও সাথে পুচকুনি, আমরা 4 জন একসাথে ফার্স্ট টাইম বেরোচ্ছি। আসলে আমরা যাচ্ছি
একটু বুনুর জন্য পুজোর শপিং করতে, কেন কি ও তো বাড়ি চলে যাবে, বেশি দিনের জন্য আসেনি, কয়েকদিনের জন্যই এসছে। তো তাই জন্য ওর পুজোর শপিংটা সাথে পুচকুনির করে আসবো। অভি বাড়িতে একা থাকবে, ও থাকুক আজকে একা। আর আমরা আজকে গার্লস নাইট আউট হচ্ছে না মনে হয়, অলরেডি সন্ধে হয়ে গেছে, আমরা সন্ধেবেলা বেরোচ্ছি। টাটা, চলো বেরোচ্ছি। চলো মাম্মাম ঘুরে আসি আমরা সবাই মিলে, চলো। মাম্মামটাকে কি ভালো লাগছে, সাথে আমার মাকেও বুনুকেও সবাইকে ভালো লাগছে। সাগর দিঘি আমাদের রোজকার যাওয়া আসার রাস্তা। বাজারে ঢুকেই সবার প্রথমে আমরা জুয়েলার্সের এখানে এলাম। অ্যাকচুয়ালি মার জন্য বুনু একটা আংটি নিয়েছিল সারপ্রাইজ, বাট একটু বড় হয়ে গেছে, তো এটা এক্সচেঞ্জ করতে এসেছি। আর নতুন ডিজাইনটা এটাও সুন্দর, মা পছন্দ করে নিল। দেখা কেমন লাগছে দেখি, কাছে দেখো ভালো লাগছে। আজকে বাজারে ভীষণ ভিড়। বুনুকে দেখো, ওকে দেখে মনে হচ্ছে ও একাই বাজারে এসছে, ও ভুলে গেছে আমাদের সাথে যে পুচকুনি আছে, আমরা আছি, ও ভুলে গেছে। এসেই বুনুর একটা শাড়ি পছন্দ হয়ে গেছে, কালারটা ঠিক বোঝা যাচ্ছে না, ডুয়েল টোন। দেখি কি লাগবে তোর, অর্গানজা না? বুনুর এবার একটু সিল্ক নেওয়ার ইচ্ছে কম, মানে ট্র্যাডিশনাল শাড়ি না, একটু ডিফারেন্ট শাড়ি নেওয়ার ইচ্ছে। এটার নাম যেন, এটাও খুব সুন্দর বুনু, কালারটা। এটাও অর্গানজা, এটা খুলে যাবে, তুমি এটা একটু খুলে দেখাও। এটাও ভালো, সুতার কাজে নিলে ঠিক আছে, কিন্তু আমি এর আগের বারে এরকমই নিয়েছিলাম, কিন্তু ওইটাতে না পার ছিল না শুধু। বুনু এখন যাচ্ছে একটু গায়ে ফেলে দেখতে, সম্পূর্ণ আলাদা কালারটা। দেখা টাকা সবসময় এরকম হয় না, নিজেদেরকে যে শাড়িটা দেখাচ্ছে, অন্যদের যেটা দেখাচ্ছে হ্যাঁ ওদিকে ওইটা বেশি ভালো লাগে। দেখছি আমরা বুনুর একটা তো পছন্দ হলো, একটা সাইডে রেখেছি, আর বাকিগুলো আবার দেখছি আর কয়েকটা। ব্ল্যাকটা সুন্দর, এটা কি নাম বলে? কাশ্মীরি সিল্ক। ব্ল্যাক কি নিবি তুই? এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এটা বুনু চেঞ্জ, এবার বুনু একটু ব্ল্যাকের মধ্যে শাড়ি দেখছে, ওর ব্ল্যাক পছন্দ হয়ে গেছে। এটা সুন্দর, এটা আঁচল, 3450। এটাও সুন্দর। আমাদের শপিং হয়ে গেছে, বুনু কেনাকাটি করে নিল, শাড়ি হলো, এবার কুর্তির জন্য যাচ্ছি আমরা। বুনু শাড়ি কেনা হয়ে গেছে, এবার আমি বললাম কিছু একটা নেই পুজোর জন্য, আমি প্রত্যেকবারই ওকে কিছু না কিছু দিই, তো এবার কুর্তি বা ড্রেস টাইপের কিছু একটা নেবে। তো আমরা রিলায়েন্সে এসেছি, ফার্স্ট টাইম বেবি আর মামাকে ফিট করানো হলো, দেন এখনও ট্রায়াল করছে, ভালো লাগছে, ট্রায়াল করছে, সুন্দর লাগছে। হয়ে গেছে আমাদের মার্কেট, ফাইনালি অভিকে আসতে হয়েছে, কেন কি আমরা আর পাচ্ছিলাম না সামলাতে। এবার বাড়ি যাব, ঘরে পৌঁছে গেছি, জাস্ট এলাম, আর কেনাকাটি হলো। বুনুর হয়েছে আর এই যে পুচকুনির হয়েছে। মমটা টায়ার্ড হয়ে গেছে ভীষণ। ফার্স্টে বুনুর শাড়ি কিনলাম, আর তারপর ভাবলাম ওর জন্য একটু চুড়িদার দেখি ওখানে, বাট চুড়িদার কি দেখবো, পুচকুনি একটু খিদে পাচ্ছিল, তাই ওকে আবার ওখান থেকে নিয়ে আমরা রিলায়েন্সে চলে গেলাম। ভাবলাম বুনু রিলায়েন্সেই দেখে নেবে কিছু একটা,
বাট ওখানে গিয়ে বুনুর তেমন কিছু পছন্দ হয়নি, আরও কিছু জিনিস ছিল সেগুলো নিলাম। ওর কিছু মানে চুড়ি টুড়ি এইসব নেওয়ার ছিল, সেগুলো নিলাম। তারপর ফাইনালি বাড়ি এলাম। বাট মাম্মাম এক ফোঁটা কাঁদে না, মানে কি বলবো, এত শান্ত বাচ্চা না, ওকে নিয়ে গেলে মনে হয় না সাথে একটা বেবি আছে। দাঁড়াও দেখাচ্ছি বুনু কি কি নিল। আমি তো ভিডিও করবো তো, চলো তোমাদের দেখাই বুনু কোন শাড়িটা নিয়েছে। এই শাড়িটা নিয়েছে, এইগুলোকে নাকি, এইটা হচ্ছে কি বললো, জিমিচু শাড়ি, জিমিচু অর্গানজা, অর্গানজার উপরে এইগুলো বলে যে এই ডিজাইন গুলোকে নাকি, আমি বলতেও পারছি না ঠিকঠাক কি, জিমিচু। হ্যাঁ, তো এটা নিয়েছে, কালারটা সুন্দর। হ্যাঁ ভীষণ সুন্দর একটা কালার। এটা ঠিক মভ কালার, একটা মানে পিঙ্কেরই একটা অন্যরকম শেড, ইংলিশ কালার বলে। আমার তো পিচ মনে হচ্ছে। না পিচ না, এটা মভ কালার বলে, ভীষণ সুইট রংটা। ও আরো কয়েকটা জিনিস আছে। অভি নিয়েছে, অভিও চলে গেছিল, তারপর ও রিলায়েন্স থেকে এটা নিয়ে নিল। বুনুর জন্য আমরা রিলায়েন্সে গেছিলাম, কিন্তু বুনুর আর কিছু পেলাম না। মাম্মামের জামা নেওয়া হয়েছে, এটা মাম্মামের জন্য, এটাও রিলায়েন্স থেকে নেওয়া হলো। বুনুর জন্য ছিল কয়েকটা, কিন্তু যেগুলো পছন্দ হচ্ছিল সেগুলো সাইজে হচ্ছিল না, এরকম হয়েছে, তাই জন্য ওর জন্য আরেকদিন যাবো আমরা, না বলো। ও আর কয়েকটা জিনিস আছে, কাছে নিয়ে। বুনু এরকম ট্যাসেল নিল মঙ্গলসূত্রের সাথে পরার জন্য। আমি একটা এরকম মালা নিয়েছি অক্সিডাইজে, সুন্দর না? বাস এগুলোই শপিং করেছি। সিম্পলের মধ্যে খুব সুন্দর। হ্যাঁ এগুলোই শপিং করেছি। আর এইগুলো ডেইলি ওয়্যারের জন্য কলা। ওই যে পাশ থেকে আরেকজন কথা বলছে। তো এই কটাই জিনিস আমরা নিয়েছি, বেশি কিছু সেরকম নেইনি। নিতাম বুনুর জন্য, বাট বুনুর তো ওরকম করে পছন্দ হলো না, পুচকুনিও ছিল বেশি, অনেক দেরিও হয়ে যাচ্ছিল মার্কেটে, তো চলে এলাম। মাঝের থেকে অভির হয়ে গেল, তাই না বলো? আমি তো তোমাদেরকে দেখতে গেছিলাম। হ্যাঁ আমি ফোন করেছিলাম অভিকে কি একটু আসো, পুচকুনিকে নিতে হবে, তাই জন্য মানে একটু সুবিধা হতো, মা অনেকক্ষণ ধরে নিচ্ছে, আমি যাই হোক, তাই জন্য ও গেল। তো রিলায়েন্সে ওরও পছন্দ হলো, নিয়ে নিল। আর বুনুর জন্য আবার যাব একদিন, বাট অনেক দিন পর আমি, মা আর বুনু এই তিনজন শপিংয়ে গেলাম, খুব ভালো লাগলো। অনেকদিন পর এরকম করে আমরা বেরোলাম পুজোর শপিংয়ে। ছোটোবেলা কি সুন্দর সবাই মিলে যেতাম, ওই দিনগুলো অনেক ভালো ছিল। তখন হয় না নিজের পছন্দ মতন জামা হয়তো চুজ করতে পারতাম না, মা আর বাবা চুজ করে দিত কোনটা ভালো কোনটা না, কিন্তু তাও ওই দিনগুলো ভীষণ ভালো ছিল যখন সবাই মিলে একসাথে শপিং করতাম পুজোর। তো আমি আর মা বুনু তিনজন অনেকদিন বাদে বেরোলাম, ভীষণ ভালো লাগলো। এখন রাত 10টা বাজে, তো এখন আর কিছু না, ডিনার টিনার করে শুয়ে পড়বো। তো আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি। এই ব্লগটা তোমাদের দেখতে কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে কি করতে হবে সেটাও তোমরা জানো। লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর এরকম যদি ব্লগ দেখতে তোমাদের ভালো লাগে, আরও দেখতে চাও, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের সাথে দেখা হচ্ছে আরেকটা এরকম নতুন ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই, গুড নাইট।